আলুর দম রান্না করার জন্য আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরে কিভাবে আমরা আলুর দম রান্না করে খাই তাই আপনাদের সাথে শেয়ার করে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই যাই হোক, আমি শুকনো মরিচগুলোকে ভেজে গুঁড়ো করে সাইডে রেখে দিলাম। সেই একই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো এখন ভালো করে ভেজে নিব। আমি যে আলুগুলোকে সিদ্ধ করে রেখেছি সেগুলো এখন এখানে ঢেলে দিব। এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণগুলোকেও ভালো করে মিশিয়ে নিব। আমার হাতের বানানো চাট মশলা সেটাও আমি দিয়ে দিব। আমি যে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর আলুর দম একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। ঝাল হওয়ার কারণে অনেকটাই মজা হয়েছিল আলুর দম। তাই আমার ছেলে খেয়ে বলতেছে খুবই মজা হয়েছে। আপনারা এইভাবে আলুর দম রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা পাবেন। আলুর দম কিন্তু এক একজনে এক একভাবে রান্না করে নেয়। আমি একভাবে রান্না করে নিলাম। আমাদের এই বিক্রমপুর আলুর জন্য বিখ্যাত, তাই আলু খেতে খুবই ভালোবাসি আমরা। সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।